সুপ্রভাত সবাইকে। এখন বাজে সকাল ৫টা ১০ আর ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আজকে আমার মহাপ্রভুর দর্শন করাতে। তো আমার আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে আর এত সুন্দর ওয়েদার, মনটা এত আনন্দ হচ্ছে যে কি বলবো। আর এই যে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে পৌঁছে গেছি মায়াপুর ধাম। আর তারপরে একটু ফ্রেশ আপ হয়ে রেডি হয়ে নিয়েছি, এবার যাব মায়াপুর ঘাট। আর মায়াপুর ঘাটে পৌঁছে গেছি। আর দেখো আজকে আমি আমার ফেভারিট কালারের শাড়ি পরেছি, আমার গৌরীদেবীকে দর্শন করতে যাবো তাই। আর এখানে লঞ্চও এসে গেছে, লঞ্চে উঠে পড়েছি। আর এই যে সেই নীলন্তপ দৃশ্য, গঙ্গা আর যমুনা দুই নদী একসাথে বয়ে চলছে। ওয়েদারটাও বেশ সুন্দর, খুব বেশি রোদ হচ্ছে না, সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন দারুণ ওয়েদার। আর এই গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, আহা। তো এই আমার গৌরহরি, যার জন্য আমি এখানে। আর এই জীবনযাত্রায় গৌরহরিতে দেখো কি সুন্দর লাগছে। গৌরের কাছে এটাই প্রার্থনা, আর বলছিলাম ১০৪ জন নিয়েও আমি তোমার কাছে আসার জন্য আকুল প্রার্থনা করেছি, আর তুমি আমার প্রার্থনা পূর্ণ করেছি। আরতি শুরু হয়ে গেছে নিয়ে নিলাম, একটু জব করে নিলাম। আর এখানে শ্রেয়াংশ ঘুমিয়ে পড়েছে, মা ওরা প্রসাদ পেতে গেছে। এখানে এক অপূর্ব শান্তি, মনের আনন্দ যা বলে বোঝানো যাবে না। তো আমাদের ফেরার সময় এখন বাড়ি ফিরছি, মনটা খুবই খারাপ, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই গৌরের কাছে, কিন্তু কী করবো। তো একটু বিকালে বেরালাম আমি আর মা, কিছু কেনাকাটা করার ছিল। তারপরে সন্ধে হয়ে গেল, আমাদের লজের নিচে বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো দেখা হচ্ছে আবার সকালে। গুড মর্নিং সবাইকে। আমি রেডি হয়ে গেছি, এখন যাবো ইস্কন টেম্পলে। আর বেরিয়েও গেছি, আমাদের রুম থেকে একদম পাশে ইস্কন টেম্পলটা, ওই জন্য আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি। আর ওই দেখো মন্দিরের চূড়া সুন্দর দেখা যাচ্ছে, এসে গেছি। আর সকালবেলাটা বেশ সুন্দর লাগছিল, দোকানগুলো সব বন্ধ এখন সকালে। এই জায়গাটার গাছটা আমার এত ভালো লেগেছে, একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম। আর দর্শন হয়ে গেছে, খুব সুন্দর দর্শন হলো ভগবানের। জানি না আবার কবে আসতে পারবো, এত মন খারাপ লাগছে, যেতেই ইচ্ছা করছে না, কিন্তু কী করবো, সংসারের টানে যেতেই হবে। জন্মদিনের দিনটা খুব ভালো কাটলো, অনেক স্মৃতি নিয়ে চললাম।